আনিস, বন্যার সবশেষ পরিস্থিতি জানাবেন। এর আগের কতগুলো খবরে আপনি জানিয়েছেন সেখানকার পানি খুব ধীর গতিতে নামছে। এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আসলে বন্যার পানি খুবই ধীর গতিতে নামছে, এখনো কিন্তু সেই যে আগের থেকে যেভাবে গতি ছিল এখনো সেই গতিতে নামছে, যার কারণে পানির এখনো কিন্তু উন্নতি ইঞ্চি ইঞ্চি পরিমাণ পানি কমছে, এর বেশি পানি কমতে আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আপনাকে এখনো বর্তমানে যে লক্ষ্মীপুর জেলার যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পানির ভিতরে তলিয়ে আছে। এখন কোথাও সড়কগুলোতে সেখানে কিন্তু একটা সড়কগুলো তলিয়ে আছে, পানিগুলো কোনোভাবে নামার কোনো এখন প্রচেষ্টা হচ্ছে না। তবে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন দুই একটি সংগঠন কিন্তু তারা চেষ্টা করছেন যে খালগুলোকে যে দখল করা আছে সেগুলিতে সে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা চেষ্টা করছেন। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে। কিন্তু এটি সমন্বয় করে জেলা প্রশাসক এবং স্থানীয় ইউপি সদস্য যারা আছেন তাদেরকে যদি সমন্বয় করে কাজটি করে তাহলে কিন্তু দ্রুত পানিটাকে নেমে যাবে এবং এই খালগুলো সংস্কার করা যাবে। এতে এর বিকল্প কোনো কিছু দেখা যাচ্ছে না। যতই বেলা গড়িয়ে আসছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়তেছে। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে যে বান্ধবী মানুষগুলো রয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এখন বলতেছে যে আমরা কেন্দ্রে ত্রাণ চাই না, আমরা চাই যে আমাদের পানিগুলো যেন দ্রুত নেমে যায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের পক্ষ থেকে। অন্যের কিছু দরকার নাই, শুধু ত্রাণ না দিয়ে আমাদেরকে শুধু পানিটা নেমে যাক সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা দ্রুত চাচ্ছেন। এবং পানি নেমে গেলে তারা দুর্ভোগ কমবে, না হলে কিন্তু মানুষের দুর্ভোগ আরও দিন দিন বাড়তে থাকবে। এবং এইতে করে বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির সংকট বিকট আকার দেখা দিয়েছে, যার কারণে মানুষের একদিন হাহাকার সৃষ্টি হয়ে গেছে। তবে বন্যা কবলিত এলাকা থেকে মুক্তির জন্য মানুষের এখন শুধু বাড়তি কেটে দিলে বিভিন্ন স্থানে যে জলপথ আছে জলপথ কেটে দেওয়া হলে তাহলে মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে। ইসরাত। আনিস, ধন্যবাদ আপনাকে।